আজকের এই ভিডিওটা আমাদের রাজ্যের সমস্ত স্তরের স্টুডেন্টদের জন্য। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে যে 23খানা জেলা ছিল ইতিমধ্যে, সেই 23খানা জেলা ভেঙে আবারও 7টা জেলা নতুন তৈরি হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক আজকেই ঘোষণা করলেন যে নতুন নতুন 7খানা জেলা তৈরি হবে। কি কি সেই জেলাগুলো, নাম কি এবং কোন জেলাগুলো ভেঙে আবার নতুন জেলায় নামকরণ হলো, সেই পুরো ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের ডিটেলসে জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 23টা জেলাকে 7 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে 2টো ভাগে ভাগ করেছেন। মুর্শিদাবাদ জেলার পূর্বের নামটা থাকবে না, সেখানে ভেঙে গিয়ে নতুন তৈরি হচ্ছে কান্দি জেলা এবং বহরমপুর জেলা। তারপরে চলে আসবো নদিয়া ভেঙে নতুন জেলার নাম হয়েছে রানাঘাট, অর্থাৎ আগে যে রানাঘাটটা ছিল সেই রানাঘাটটা ভেঙে নতুন একটা জেলার নামকরণ হলো। এবার চলে আসবো উত্তর চব্বিশ পরগনা ভেঙে 3টে জেলা হলো। তার মধ্যে কোনটা বনগাঁ এবং বাগদা মিলে ইসামতি জেলা, এবং তারপরে যে অবশিষ্ট অংশ সেটা উত্তর 24 পরগনা জেলা। তারপরে বসিরহাট এবং স্বরূপনগর মিলে নতুন জেলা হলো বসিরহাট। এবার চলে যাব দক্ষিণ 24 পরগনা ভেঙে তৈরি হলো দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন জেলা, অর্থাৎ একদম বঙ্গোপসাগর উপকূল থেকে শুরু করে একদম মাঝামাঝি দক্ষিণ 24 পরগনার পর্যন্ত হচ্ছে সুন্দরবন জেলা হলো, এবং অবশিষ্ট যে অংশ সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় থেকে গেল। এবার আমরা চলে যাব বাঁকুড়া জেলা ভেঙে তৈরি হলো বিষ্ণুপুর, অর্থাৎ বিষ্ণুপুর যে জায়গাটা হেরিটেজ ছিল, অর্থাৎ ঐতিহাসিক হেরিটেজ ছিল, সেই জায়গাটা যে বিষ্ণুপুর বড় একটা ব্লক ছিল সেটা ভেঙে তৈরি হয়ে গেল বিষ্ণুপুর জেলা। বর্তমান পশ্চিমবঙ্গের 23টি জেলাকে 7টা ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসনিক স্তরের কাজগুলো আরও সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য 23টা জেলাকে ভেঙে আরও 7টা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ মোট 30খানা জেলা আমাদের রাজ্যে তৈরি হলো। সেক্ষেত্রে বসিরহাট জেলার ক্ষেত্রে নতুন নামকরণ আবার হতে পারে, তার কারণ বসিরহাট নামটাই এখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সেখানে ফাইনাল কোনো জেলার নাম কিন্তু দেওয়া হয়নি, সেটা পরবর্তীতে চেঞ্জ করা হবে। এই ছিল আজকের 7টা জেলার নাম। এছাড়াও এই 7টা জেলার ভাগ নিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় আনন্দ উৎসব করা হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু এর প্রতিবাদ করা হচ্ছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তাদের ইতিহাস কিন্তু মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মুর্শিদাবাদ নামটা দীর্ঘ ইতিহাসের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার রানাঘাট যে প্রশাসনিক ব্লক স্তর থেকে তৈরি করে সেটাকে জেলা করা হয়েছে, সেটা কিন্তু একটা আনন্দের বিষয়। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকটাকে একটা জেলা করা হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছে। কিন্তু অন্যান্য যে সমস্ত জেলাগুলোতে মুর্শিদাবাদ, নদিয়া, এদের সঙ্গে কিন্তু দীর্ঘ একটা ইতিহাস যুক্ত আছে, সেই ইতিহাসটা কিন্তু সহজে মুছে যাবে। এই জন্য সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটি চাপা প্রতিবাদ কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী তার সিদ্ধান্ত কি করেন সেটা কিন্তু দেখার জন্য সমগ্র পশ্চিমবঙ্গবাসী কিন্তু উদ্বিগ্ন হয়ে বসে আছে। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু এই ভিডিওটা লাগবে। অর্থাৎ আমাদের রাজ্যে জেলা পরিবর্তন হলো, সেই সঙ্গে কোন কোন জেলা হলো, কোন কোন জেলা ভেঙে হলো, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে গেলে।